আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে তো আমি অনেক ভালো আছি। এটা কেন তোমরা অবশ্যই সবাই জেনে গেছো। তো আজকে হইলো আমার হাজব্যান্ড দেখলাম রাত্রেবেলা আমার জন্য একটি গিফট নিয়ে আসছে। তো ভাবলাম আপনাদেরকে কেন না হয় গিফটগুলো শেয়ার করতেই পারি, ঠিক আছে? তো এইখানে দুইটা বক্সে কি আছে তোমরা ভাবো তো কি আছে। তো এবার দেশেতে আসার পরে আপনাদের ভাইয়া আমাকে ওই যে একদিন দেখাইছিলাম কি না দেয় এগুলো তো আপনাদেরকে আমি শেয়ার করি। আসলে ঘরে লাইট বন্ধ করে রাখছি তো, আর জানলার কালারটা একটু অন্ধকার অন্ধকার আসতেছে, ঠিক আছে? এখন উঠে মানে লাইট জ্বালাইতে মন চাইতেছে না, আমি যে কত আলসেমি কি বলতাম, ঠিক আছে? তো কী দেশে এগুলো আপনাদেরকে শেয়ার করবো। এখানে কেমন যেন দেখা যাইতেছে, কালারটা সুন্দর লাগতেছে না অন্ধকার, এই জন্য হয়তো। আর আমার ফোনে অনেক সমস্যা, ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট হয়, ঠিক আছে? কালারগুলো কেমন যেন হয়ে যায়, যে কোনো কিছুর ভিডিও করলে না কালার কেমন যেন হয়ে যায়। তো এখানে অন্ধকারের জন্য সুন্দর কালার দেখা যাইতেছে না, একটু পরে তোমাদেরকে দেখাই দিছি হাতে নিয়ে। তো এটা হলো আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল দুইটা, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো একটা আংটি আমার পছন্দ হয়েছে আর একটা আংটি আমার পছন্দ হয়নি, ঠিক আছে? এই আংটিটা আমার পছন্দ হয়নি, আর এইটা যাই হোক একটু পছন্দ হয়েছে, কিন্তু ওইটা আমার এতটা পছন্দ হয়নি, কারণ ওই আংটি আমার অনেক আছে, ওই ধরনের আংটি, ওই রিং সিস্টেমের আংটি আমার অনেক আছে। তো ওই জন্য আমার ওই আংটিটা অতটা ভালো লাগেনি, আর এই আংটিটা একটু মোটামুটি যাই হোক একটু ভালো লেগেছে, রিংটা আমার ভালো লাগেনি। আর আমার যত গোল্ডের জিনিস না আমার হাজব্যান্ডই সবসময় কিনে দেয়, আমি ইচ্ছা করে আমার সেরকম আমার দোকানে যাওয়া লাগে না, কারণ আমি না চাইতে পেয়ে যাই, এই জন্য আমার দোকানে তো যাওয়া লাগে না যে এটা কিনবো সেটা কিনবো। কারণ আমার হাজব্যান্ড যখন ওর কাছে একটু টাকা হয় না, ও আমাকে সবসময় সব জিনিস গিফট করে, যে কোনো জিনিস আমাকে এনে দেয়, ঠিক আছে? তো এই জন্যে কি হয়, আমার অত শখ হয় না, ঠিক আছে, যে এইটা কিনবো, চেন কিনবো, কানের দুল কিনবো, এটা কিনবো সেটা কিনবো, এই জন্য আমার কোনো ইচ্ছা হয় না। কারণ আপনাদের ভাইয়া আমি না চাইতে এক একটা জিনিস কিনে কিনে এনে দেয়, এই জন্য আমার প্রয়োজন হয় না কখনো দোকানে যেয়ে নিজের জন্যে কেনার। তবে বিয়ের আগে আলহামদুলিল্লাহ সবসময় গোল্ডের জিনিস কিনতাম, আমার ভালো লাগে গোল্ডের জিনিস, কিন্তু ইউজ করতে ভালো লাগে না অতটা, ঠিক আছে, একদমই কম। তবে দেশে গেলে আমি গোল্ডের জিনিস ইউজ করি, মানে অতটা পড়ি না, ভালো লাগে না এখানে। তো ওটা তো দেখাইলাম, এরপরে আজকে আপনাদের একটা কমেন্টের উত্তর দেব, ভাবলাম দেওয়াটা খুবই জরুরি। তো একটা মেয়ে আমাকে কমেন্ট করেছিল, সেও মানে একটা বাসায় কাজ করে, তো যাই হোক না কেন সে কি করে না করে ওটা দেখার কথা না, কিন্তু তার কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, তো ভাবলাম তার কমেন্টের উত্তরটা আপনাকে শেয়ার করি। সে আমাকে কমেন্ট করেছে, আমি কি ভিডিও করি না করি আশা করি আপনারা সবাই জানেন, আর আমি এমন কোনো খারাপ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি না যেটা আপনাদের খুবই বোরিং ফিল হবে দেখতে আমার ভিডিওগুলো, ঠিক আছে? তো সে আমাকে বলতেছিল যে হ্যাঁ ফেস দেখায় যে ক্যামেরার সামনে এসে ভিডিও করতেছে, এটা কি ভিউয়ের জন্য করতেছে না টাকা আর্নিং করার জন্য করতেছে, এমন একটা সে আমাকে একটা কমেন্ট করে। সে নিজেও একটা ভিডিও করে, ঠিক আছে, সে নিজেও ইউটিউবে ভিডিও করে, আর সে আমাকে বলে ইউটিউবের টাকা হারাম। ভালো কথা, ইউটিউবের টাকা হারাম বুঝলাম, তাহলে তুমি কেন ভিডিও করো ইউটিউবের টাকা হারাম? আর ইউটিউবে কি সবাই টাকার জন্যই আসে নাকি? এমন তো না যে আমাকে ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে ভিডিও করি আর কোনো দিন কাউকে দেখোনি। কত মানুষ তো কতভাবে ভিডিও করে, তাদেরকে যে বলো। আর মানে কিছু কিছু মানুষ আছে এদের খেয়ে দিয়ে কাজ থাকে না, মানুষকে শুধু ফালতু কমেন্ট করার ইচ্ছায় মানে বসে থাকে, কাকে কি খোঁচা মেরে কি বলা যায়, ঠিক আছে? আর একটা কথা কি জানো, মানুষ সবাই কিন্তু ইউটিউবে টাকার জন্য আসে না, বুঝতে পারছো? কারণ যারা এই যে বড় বড় দেশে থাকে তাদের হাজব্যান্ডের কি টাকার কম আছে যে ইউটিউবের টাকার জন্য তারা একদমই হয়ে যাবে? ওইটা যাদের নাই তারা হইতে পারে, ঠিক আছে? তবে আমি টাকার জন্য কখনো ইউটিউবে আমি আসিনি, কারণ আমার ভালো লাগে ভিডিও করতে অনেক আগের থেকে, এই জন্য আমি একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তাতেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে তার কিছু বলার নাই। তো এটা আমার লাইফ, আমার লাইফে আমার যেটা মন চায় আমি সেটা করব। তোমার দেখতে মন চাইলে দেখবা, না দেখতে মন চাইলে না দেখবা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি তো কাউকে জোর করতেছি না আমার ভিডিও দেখো দেখো, ভালো না লাগলে দেখবে না, আর যাদের ভালো লাগে তারা ঠিকই আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তো আমাকে আস্তামাতিক কেউ কিন্তু কখনো একটা বাজে কমেন্ট করিনি। তো ওই মেয়েটাকেই ফার্স্টে দেখলাম একটা কমেন্ট করছে, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে, আরও অনেক কিছু করছিল। তো একটা জিনিস কি জানো, কিন্তু আমি একাই ইউটিউবে ভিডিও করি না, আরও অনেকেই আছে যে
কত আপুদের দেখি কত ভালো ভালো রাষ্ট্রে থাকে, তারাও দেখি ভিডিও ইউটিউবে করে, কি তাদেরকে টাকার জন্য ভিডিও করে? যারা হাজব্যান্ড ওয়াইফ বিদেশ থাকে বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের কি টাকার অভাব? অবশ্যই তাদের টাকার অভাব না, ঠিক আছে। একটা প্রবাসী হাজব্যান্ডের হাইয়েস্ট মাস গেলেও 40 থেকে 50 লাখ টাকা মাসের আর্নিং থাকে, ঠিক আছে। তারপরও তার বড়রা ভিডিও করে, ঠিক আছে। এটা কি তারা টাকার জন্য করে? অবশ্যই না, তাদের শখের জন্য ভিডিও করে থাকে, আমি এটা বলবো, ঠিক আছে। প্রতিটা মেয়েই চাই যে আমি একটা কিছু করি, এমনটাই, ঠিক আছে। যে টাকার জন্য এই যে সবাই ভিডিও করে এমন কিছু না, ঠিক আছে। তো তোমাদের যদি টাকা এতই আছে তাহলে তোমরা কেন ভিডিও করো, ঠিক আছে। এই জন্য মানুষকে বাজে বাজে কমেন্ট কেউ কখনো করবেন না, ঠিক আছে। প্রতিটা মানুষই এমন কিছু না যে আমার ইউটিউব থেকে লাখ লাখ টাকা আর্নিং করতে হবে। আপনি ইউটিউবে মানুষ হাজার হাজার বছর কাজ করতেছে, এত সোজা না, ঠিক আছে। যে ইউটিউব থেকে আপনারা চাইলেই মাসে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো যারা বোকা তারা এগুলো মনে করে যে ভিডিও করে মনে হয় এরা মনে হয় মাসে মাসে কত টাকা মনে হয় আর্নিং করতেছে রে, এই জন্য শুধু ভিডিও করে বেড়ায়, ঠিক আছে। তবে এতটা সোজা না। আর আমি বিশেষ করে আমি আগের থেকে রান্না বাড়ার ভিডিও করতে অনেক পছন্দ করি, ঠিক আছে। তো সেইখান থেকে আমি আপনাদের মাঝে একটু ভিডিও করে আমি শেয়ার করি, এর থেকে আর বেশি কিছু না। তো একটা জিনিস কি জানেন, এখন আপনি যদি বিরিয়ানি দিয়ে ভাত খান, আপনি পরের দিন বিরিয়ানি খাইতে যাবেন না? তো আপনার যত টাকা পয়সাই থাকুক না কেন, আপনি কি চাবেন না যে আপনার আরও টাকা হোক, না ওই কয় টাকা নিয়ে আপনি বাঁচতে চাবেন? কোনটা? অবশ্যই চাবেন না। আপনিও চাবেন হয়তো আমার আরও টাকা পয়সা হোক, ঠিক আছে। তো যারা বোঝে না আসলে তারাই এরকম মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে বাজে কমেন্ট করে। আসলে খেয়ে দিয়ে কাজ না থাকলে মানুষ এমনটাই করে। আর আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ কখনো উপরে উঠতে পারে না, কারণ এরা হলো কারো ভালো কেউ দেখতে পারে না, কে কী করে না করে এগুলো নিয়ে এরা কথা বলে বেড়ায়, ঠিক আছে। আমি তো তোমাদের রক্তের কিছু হয় না, তাহলে তোমার সাহস কীভাবে হয় তুমি আমাকে বাজে কমেন্ট করো, ঠিক আছে। তো তুমিও উমানে কাজ করো, একজনের বাসায় কাজ করো, কাজ করতে আসছো, মন দিয়ে কাজ করো, ঠিক আছে। কে কী করে না করে এগুলো না দেখাটাই আমি মনে করি বেটার, ঠিক আছে। তো যে যেটা করো সে সবাই সেটা মন দিয়ে করো, কে কী করলো না করলো এগুলো একদমই না দেখাটাই আমি মনে করি উচিত। একটা জিনিস কি জানেন, যে করে তার কিন্তু গুনাহ কম হয়। মানে যে কথা বলে না আরেকজনের খারাপটা নিয়ে 10 জনের সামনে বলে, খারাপ মন্তব্য করে, ঠিক আছে, তাদের কিন্তু গুনাহটা বেশি হয়, মনে রাখো, ঠিক আছে। তো মানুষকে নিয়ে কথা বলা না একদমই ঠিক না, আমি এগুলো পছন্দ করি না। কই আমরা তো কাউকে নিয়ে কথা বলি না। একটা জিনিস কিন্তু জানে, বুদ্ধিমান যারা তারা চুপ থাকে, তারা তাদেরকে নিয়ে বিজি থাকে, মানুষের পিছনে পড়ে থাকে না, বুঝতে পারছো। সে আমাকে বলে টাকার জন্য ইউটিউবে আসছে, টাকার জন্য। তুমি তাহলে কিসের জন্য আসছো? তুমি কি সিয়ারা দেখাইতে আসছো নাকি? তুমি আরেকজনকে বলতে আসছো যে টাকার জন্য ইউটিউবে ভিডিও করে? তো তুমি কি করতে আসছো? তুমিও তো তাহলে টাকার জন্য যে উমানের বাসায় যে কাজ করো, কি টাকার জন্য আসেনি নাকি এমনি শুধু ফ্রি মাগনা কাজ করতে আসছো? কোনটা? হ্যাঁ, মানুষকে বাজে কথা বলার আগে 10 বার ভাইবে বলবা, কারণ মানুষেরও কিন্তু মুখ আছে, মানুষও কিন্তু কথা বলতে পারে, এটা বুঝে নিও, ঠিক আছে। আর এটা বাংলাদেশ না, তুমি একজনের বাসায় কাজ করে আর এভাবে মানুষকে এরকম বাজে কথা বললে তখন বুঝবা, ঠিক আছে। এটা বাংলাদেশ না যে তুমি একজনকে গালি দিয়ে চুপ করে বসে থাকলে, বাংলাদেশে কোনো বিচার না, এটা ওমান, ঠিক আছে। তো কাউকে কিছু বলার আগে 10 বার ভাইবে নিবা, বুঝতে পারছো। তো আসলে ওদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না, এরকম আমাদের সমাজে আছে 2-1 মানুষ, ঠিক আছে, যারা কারো ভালো কেউ দেখতে পারে না, খালি বাজে মন্তব্য করে বেড়ায়, কাকে কি বলা যায় না যায় এরকম, ঠিক আছে। তো আজকে আমি কী কী রান্না করছি সেগুলো তো আপনাদেরকে দেখাইলাম আমি, ঠিক আছে। তো এখানে এলো আজকে আমি মুরগি ভাজতেছিলাম, সব মশলা টশলা দিয়ে একবার ফ্রাই করে নিয়ে তারপরে মুরগিটা আমি একটু ভুনা করবো একটু আলু দিয়ে। তো এখানে এলো আমি রসুন পেস্ট করছিলাম, দিয়ে দিলাম আমি রসুন পেস্ট, আর এখানে এলো আলু। তাই কী কী দিছি তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আর আমার কথা শুনে কারো যদি খারাপ লাগে তো সরি, আমি তো সবাইকে বলিনি, যে আমাকে কমেন্টটা করছে আমি তাকে বলছি, ঠিক আছে। তো আমি কি ভিডিও করে ছাড়ি না ছাড়ি এগুলো তো আপনারা দেখেন, ঠিক আছে। আমি তো আমার মনে হয় না আমি তোমাতে এমন কোনো খারাপ ভিডিও করে ছাড়ছি যেগুলো আপনাদের সবার খুব মাইন্ডে লাগবে বা লাগবে। আচ্ছা, এমন কেউ যে না ইউটিউবে যে পেজ না দেখায় ভিডিও করে না, কম বেশি সবাই ক্যামেরার সামনে আসে, তো কি ক্যামেরার সামনে আসলেই কি সে মেয়েটা কি খারাপ? অবশ্যই না। তো আসলে মানুষকে নিয়ে কথা না বলাই ভালো, যে যেমন তার ভাবনাটাও ঠিকই এমন, ঠিক আছে। একটা জিনিসকে জানেন, ভরা কলসি দেখবেন বাজে কম, খালি কলসিগুলো বাজে বেশি। এটা মুরব্বীর আগে ছোটোকালে শুনতাম, বলতো, মানে বুঝতাম না, এখন বুঝি আসলে কথাটাই এমন।
বড়া কলসি দেখবেন কখনো শব্দও আসবে না, বাজবেও না, ঠিক আছে, কিন্তু খালি কলসিগুলো বাজে বেশি, আসলে এটাই বাস্তব কথা। তো ওইখানে এলে আমি মুরগি রান্না করতেছিলাম, এই যে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি, খুবই সিম্পলভাবে মুরগি ভুনা করতেছি। আর ওই যে ডিম ভুনা করছিলাম, একটু আলু ভর্তা করছি আমি আজকে। এটা হলো শনিবারের দিন, ঠিক আছে। তো ভিডিওটা কবে দেবো জানি না, আমি তো ভিডিও করে করে রেখে দিই, যখন আমার কাছে মানে যেদিন আমি ভিডিও করতে পারি না সেই দিন আমি একটা ভিডিও করে ছাড়ি, ঠিক আছে। তো এই যে খুবই সিম্পলভাবে আজকে মুরগি ভুনা করতেছিলাম, মুরগিটা ভেজে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ভাজা মুরগি অনেক পছন্দ করে, এই জন্য আমি মুরগি এভাবে রান্না করতেছি। তো আমি যেমন পারি তেমনই রান্না করি, ঠিক আছে, কারোর দেখা দেখি রান্নাও করি না, কিছু না, আমার যখন যেভাবে ভালো লাগে, মানে মাথায় যখন এরকম বুদ্ধি আসে কীভাবে রান্না করব ঠিক সেভাবেই রান্না করি। আর এই মুরগিটা আমরা তো ঝোল ঝোল করে মুরগি খাই না, ঠিক আছে, একদম ভুনা ভুনা হবে। তো আমি মুরগি রান্না করার সময় যে এখন আস্তে আস্তে সুন্দর করে কষাই করে নেব, অনেক সময় নিয়ে, এরপরে কিছুটা পানি নিয়ে আর একটু কষাই করে নিয়ে একদম শুকনো শুকনো থাকবে, অল্প ঝোল থাকে। আমি সবসময় এভাবে রান্না করি, ঠিক আছে। বেশি ঝোলালা তরকারি আমাদের ভালো লাগে না খাইতে, আমি পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, ঝোলালা তরকারি আমরা বেশি পছন্দ করি না খাইতে। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে কষাই করে নেব মাংসটাকে, যেহেতু মাংসটা অলরেডি আমি অনেক সুন্দর করে ভেজে নিছি, তো কিন্তু অর্ধেক কিন্তু রান্না করা ভাজা করা মানে মুরগিটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য এখন হলো আমি শুধু এটা দিয়ে কষাই করে নেব, এরপরে আস্তে জালে আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। তো আমার কাছে মুরগি ভেজে নিলে, আসলে মুরগি ভেজে নিলে ভালো লাগে খাইতে, কিন্তু মাঝে মাঝে সময়ের অভাবে না ভাজি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।